জাতীয় কবি একটি কথা বলেছে, তার কাব্যকথাটা হচ্ছে, ফল বহিয়াছ পাওনিকু রস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনুরি। মানব সভ্যতার ক্রমবিকাশে মানুষ জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি চর্চা এবং অর্জনের মধ্য দিয়ে মানুষ সভ্যতার ক্রমবিকাশে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে। যদিও মানুষের দৃশ্যমান রূপটার অগ্রগতি হলেও মানুষের যে সত্যিকারের মানবতা, মানুষের সত্যিকারের মনুষ্যত্ব বোধ, সেটা কিন্তু সর্বোচ্চ শিখরে এখনো পৌঁছে নাই, যেটা জাতীয় কবি আজ থেকে বহু বছর আগে বলে গিয়েছেন। ফল বহিয়াছ পাওনিকু রস, হায় রে ফলের ঝুড়ি। একটা ঝুড়ি যেভাবে সব প্রকারের রসালো ফলগুলো বহন করলেও সেই রসালো ফলের রসটা আস্বাদন করতে পারে না, ঠিক তেমনি মানুষ যুগ যুগ ধরে কিতাব, ধর্মীয় গ্রন্থ, সাহিত্য সংস্কৃতি সহ বৈচিত্র্যময় জ্ঞান ভাণ্ডার মানুষ বহন করলেও সত্যিকারের শিক্ষাটা মানুষের মধ্যে গ্রহণ করে না। অধিকাংশ মানুষই তার দৃশ্যমান রূপটাকে শিক্ষিত করলেও তার মনোজগৎ থেকে যে শিক্ষিত হওয়া, শিক্ষার যে নির্যাস গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করা, সেটা করে না। ফল বহিয়াছ পাওনিকু রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনুরি। লক্ষ লক্ষ বছর ঝর্ণার নিচে যেই নুড়িগুলো থাকে, পাথরগুলো থাকে, সেগুলো বছরের পর বছর থাকলেও সত্যিকারের পানির যে ঝর্ণার পানির যে রস, সেটা কিন্তু সেই পানিটা কিন্তু নুড়িগুলো, পাথরগুলো পান করতে পারে না। অথচ দূর দূরান্ত থেকে এসে বৈচিত্র্যময় পাখালি সেগুলো পান করে। তাহলে ঝর্ণার নিচে নুড়ি লুকিয়ে থাকলেও তার উপরে অধিকাংশ পানি থাকলেও সে কখনো পানি আস্বাদন করতে পারে না। রসালো ফল বহন করলেও যুগের পর যুগ ঝুরি কখনো ফলের রস বহন করতে পারে না। আজকে মানব সভ্যতার ক্রমবিকাশে প্রত্যেক জাতি, মানুষ তার মুখোশটাকে সুসজ্জিত করলেও ভিতর থেকে মানুষের যে সভ্য হওয়ার যে রূপ, সেটা সত্যি মানুষের আদিম সত্তাটা কিন্তু রয়ে গেছে, যার কারণে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের মধ্যে মানবীয় আদিম সত্তার যে দৈত্যাকৃতির যে একটা রাহগ্রাস মানসিকতা, মানুষের সমস্ত নেতিবাচকতাগুলো দিন দিন বেড়ে চলছে। আসুন আমরা কাজী নজরুলের সেই কাব্যকথাকে অনুশীলন করে আমরা মানুষের প্রকৃত মনুষ্যত্ব বোধকে আমরা চর্চা করি। জ্ঞান বিজ্ঞানকে অর্জন করার পাশাপাশি আমরা সেটা দৃশ্যমান রূপকে না রেখে সেটা আমরা